সময়ের সঙ্গে শিটংও বদলাচ্ছে। পাহাড়ের কোলে একের পর এক গড়ে উঠেছে নতুন হোমস্টে, কিন্তু সেই হোমস্টেগুলোর অনেকেই আজ শহরের হোটেলের ছোঁয়ায় হারিয়ে ফেলেছে নিজেদের আসল পরিচয়। কংক্রিটের আরাম মিলছে ঠিকই, কিন্তু কোথাও যেন হারিয়ে যাচ্ছে সেই ঘরের মতো আপন অনুভূতি। তাই আজ যদি সত্যিই তোমরা হোমস্টের আসল স্বাদ নিতে চাও, যদি কয়েকটা দিন শহরের কোলাহল থেকে দূরে নিজের মতন করে বাঁচতে চাও, তাহলে আজ তোমাদের নিয়ে চলে এসেছি একটি নতুন ঠিকানায়, যেখানে রয়েছে মাত্র কয়েকটি ঘর, চারপাশে পাইন গাছের বাগান আর সারা দিন জুড়ে ঝিঝি পোকার মিষ্টি ডাক, নির্মল পাহাড়ীয় নীরবতা আর ভোরের প্রথম আলোয় চোখের সামনে ধরা দেবে তুষার ঢাকা কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ। আজকে আমাদের এই ভিডিওতে তোমাদের এরকমই একটি হোমস্টের সন্ধান দেব, আর সেটি হলো বারালং হোমস্টে, এবং সঙ্গে থাকছে এই শিটংয়ের কিছু সাইট সিনের গাইড। দেখতে থাকো আমাদের চ্যানেল দ্য র্যাম্বেল ল্যান্ড। নমস্কার বন্ধুরা, তোমাদের নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। তোমরা শিটংয়ের অনেক হোমস্টে দেখেছো, কিন্তু একদম নির্জুম পরিবেশে কাটাতে চাও, তাহলে তোমাদেরকে আরেকটা হোমস্টের সন্ধান দিচ্ছি। এই হোমস্টেটা পুরো প্রাইম ফরেস্টের মাঝে, এবং এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করতে পারবে। এই হোমস্টের এটা হচ্ছে সিটিং এরিয়া। এখানে তোমরা এসে রেস্ট নিতে পারো, আর তোমাদের রুমগুলোও দেখাবো। এখানে মোট 4টে রুম রয়েছে, উপরে 3টে, নিচে 1টা। চলো তাহলে তোমাদের রুমগুলো একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে একটা ডাবল বেড রয়েছে, এটা নিচের রুম। রুমটা বেশ সাজানো এবং সুন্দর। আর চলো বাথরুমেও তোমার গিজার রয়েছে। এই রাস্তাটায় চলে যাচ্ছে উপরের দিকে, চলে যাচ্ছে উপরের দিকে। আর এর ব্যাক সাইডের ভিউ, একটা তো টাইগার আছে, একটা কমলা নিম্বু আছে, দেখতে পাচ্ছ কি সুন্দর আছে ভরা। এইটাও এখানকার সিটিং এরিয়া, উপরের দোতলার। আর এই রাস্তাটায় ব্যালকনির দিকে চলে যাচ্ছে। দেখো খুব সুন্দরভাবে সাজানো। দেখো এখান থেকে তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবে। সন্ধেবেলা এখানে বসে কাটাতে পারবে সময়। এই আরেকটা রুম উপরের, এটা ভিউ রুম, এটা ডবল বেডেড রুম। এখান থেকে তোমরা শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পাবে। বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন রুম। আর এই রুমের বাথরুমটাও তোমাদের একটু দেখিয়ে দিই। গিজার বসানো আছে, আমাদের কোনো অসুবিধা হবে না শীতকালে। এই হোমস্টের তোমরা চুজ করতে পারো, কারণ এই হোমস্টের প্রত্যেকটা রুমই খুব সুন্দর। আরেকটা রুম তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো, এটাও খুব সুন্দরভাবে সাজানো, দেখতে পাচ্ছ। এটাও ডাবল বেডেড রুম। এখানে সবকটাই ডাবল বেডেড রুম, তোমরা এসে অবশ্যই চেক ইন করতে পারো। আমার মতে এই হোমস্টেটা খুবই সুন্দর হোমস্টে,
তোমরা এসে এখানে ডিরেক্ট আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বার থেকে তোমরা এই হোমস্টে বুকিং করতে পারো। খুবই সস্তা। তোমরা যারা একদম নিরিবিলি পরিবেশে থাকতে চাও, পিছনে পাইন গাছ, চায়ের বাগান, আর সঙ্গের তো অবশ্যই রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ, এত সুন্দর হোমস্টে। আমি বলবো এদের ব্যবহারও খুব ভালো আর এদের খাবার দাবারও খুব ভালো ছিল। তোমরা যদি শিটং ঘুরতে আসতে চাও তাহলে অবশ্যই তোমরা এই হোমস্টেটা বুক করতে পারো। আর তোমরা এই জায়গাটায় বসে কিন্তু জবরদস্ত বনফায়ার করতে পারো। একবার দেখে নাও ভিউটা এখান থেকে। এই জায়গাটা বারবিকিউর জন্য তৈরি করা আছে, একদম শেষ প্রান্তে। চলো বন্ধুরা, শিটংয়ের গুরুত্ব কিছু তথ্য তোমাদের দিই। তোমাদের এনজিপি থেকে শিটং আসতে সময় লাগবে মোটামুটি 2.5 ঘন্টা। আর তোমাদের ছোট গাড়িতে ভাড়া পড়বে 3500 টাকা এবং বড় গাড়িতে মানে 8 সিটার গাড়িতে তোমাদের ভাড়া পড়বে 4000 টাকা মতন। এইবার তোমাদের বলে রাখি, তোমরা শিটংয়ে এলে কোন কোন জায়গা তোমরা সাইট সিন করবে। প্রথমে তোমরা চলে যাও যোগীঘাট ব্রিজ, সেখান থেকে তোমরা বংপু রবীন্দ্র মিউজিয়াম, তারপর এখানে তোমরা দেখে নাও লেপচা ওল্ড মনেস্ট্রি, আই লাভ শিটং ভিউ পয়েন্ট, অহলদারা ভিউ পয়েন্ট, নামচি পোখরি। এই সমস্ত কিছু ঘুরতে তোমাদের ছোট গাড়িতে ভাড়া নেবে 3500 টাকা আর বড় গাড়িতে নেবে তোমাদের 4000 টাকা মতন। তোমরা যদি একটু সকাল সকাল বেরো তাহলে তোমরা একদিনেই সমস্ত শিটংয়ের সাইট সিন কভার করে নিতে পারবে। আর তোমরা যারা নভেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারিতে আসছো তারা কিন্তু কমলা লেবুর বাগানও পেয়ে যাবে দেখতে। আমাদের এই ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এই হোমস্টেটা বুক করতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে তোমরা হোমস্টেটা বুক করে নিতে পারো। আর দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।